বাংলায় শুরু হয়েছে প্রচণ্ড গরম এবং অস্বস্তিকর পরিবেশ, যেমনটা পূর্বাভাস দিয়েছিল। শনিবারের মধ্যে এটি আরও বেশ কিছুটা বেড়ে যাবে, অর্থাৎ প্রচণ্ড গরম অস্বস্তিকর পরিবেশ ভোগাবে দক্ষিণবঙ্গবাসীকে। ইতিমধ্যে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। পশ্চিমের দিকের জেলাগুলির পাশাপাশি দক্ষিণ পূর্ব দিকের বেশ কিছু জেলাতে দক্ষিণবঙ্গে এই গরম অস্বস্তিকর পরিবেশ ভোগাতে পারে। তাপমাত্রা ধীরে ধীরে বাড়ার কথা বলেছে। শনিবার পর্যন্ত তাপমাত্রা বাড়বে, তারপর তাপমাত্রা খুব বেশি আর বাড়বে না, হয়তো একটু কমেও যেতে পারে, কারণ বৃষ্টিপাত কিছুটা হবে। রবিবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে সম্ভবত সোমবার, মঙ্গলবার, বুধবারের মধ্যে কিছুটা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তারপরে আবার কিছু পরিবর্তন হবে। এদিকে নতুন করে ঝঞ্ঝা প্রবেশের কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তর পশ্চিম ভারত এবং হিমালয়ের পশ্চিম ভাগগুলিতে বজ্রগর্ভ মেঘ ইতিমধ্যে শুরু হয়েছে। মেঘলা আকাশে সেখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতও চালু রয়েছে। ইতিমধ্যে মধ্য ভারত সহ আশেপাশের এলাকাতে কিছুটা শিলাবৃষ্টি সহ বজ্র বিদ্যুতের অ্যাক্টিভিটির কথা বলেছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারতের কিছু অংশে ইতিমধ্যে কিন্তু মেঘলা আকাশে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি শুরু হয়েছে, কিন্তু উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশই রয়েছে এবং দিনের বেলাতে প্রখর রোদের তেজ থাকবে। তাই আবহাওয়া দপ্তর পর্যাপ্ত পরিমাণে দুপুরের দিকে জল খেয়ে বাইরে বেরোতে বলেছেন এবং সঙ্গে কিছু রাখতেও বলা হয়েছে। এই পরিস্থিতির মধ্যে বৃষ্টিপাত এলে স্বস্তি মিলতে পারে। আপনার এলাকায় আজ আকাশ কেমন রয়েছে, পরিষ্কার নাকি আংশিক মেঘলা, জানাবেন এবং গরম অস্বস্তিকর পরিবেশটা কেমন অনুভব করছেন সঙ্গে কিন্তু উল্লেখ করে দেবেন। আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আমরা এখানেই ফেরত আসছি, দেখে নিই আজ আবহাওয়া দপ্তর কী বলছে, তারপর আমরা এখান থেকে শুরু করব। উত্তর পূর্ব ভারতের কিছু অংশে আসাম, মেঘালয়ের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা রয়েছে, কোথাও কোথাও সেটা কিন্তু চালু রয়েছে, মেঘলা আকাশ সেখানে হচ্ছে। আমরা এখন দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন তাদের সকালবেলার আপডেটে 3 তারিখে প্রকাশ করেছে, যেটা তাতে কি বলছে। উত্তর পশ্চিম ভারতে ইতিমধ্যে আমরা দেখলাম মেঘলা আকাশ, এখানে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ শিলা বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাত এবং ঝড়ের কথা বলা রয়েছে। এগুলো হতে পারে কোথায় কোথায় না, ঝড় থাকবে 50 থেকে 60 কিলোমিটার, গাস্টিং 70, যা হতে পারে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালচিস্তান, মুজাফফরবাদ হয়ে হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ের উপর দিয়ে দিল্লি এবং পূর্ব রাজস্থান সহ পশ্চিম রাজস্থান এবং উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশের দিকে হতে পারে। এইগুলো কিন্তু সম্ভাবনা রয়েছে। পাশাপাশি শিলা বৃষ্টিপাত দেখা যাবে ওই প্রায় একই জায়গাতে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালচিস্তান, মুজাফফরবাদে দেখা যাওয়ার সম্ভাবনা কিন্তু ইতিমধ্যে রয়েছে, এগুলো আমরা দেখতে পাচ্ছি। আর উত্তর পূর্ব ভারতে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই অংশে কিছু বৃষ্টিপাত অবশ্যই থাকবে। 5 তারিখ 6 তারিখ বৃষ্টিপাত হবে আসাম, মেঘালয়ে, যেখানে ভারী বৃষ্টিপাত হবে, এবং অরুণাচল প্রদেশে 6 তারিখ থেকে 8 তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাত হবে। এছাড়াও আমাদের নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই জোনটাতে 3 থেকে 4-এর মধ্যে কিছু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। তবে বিরাট আকারে বৃষ্টিপাত হবে এমনটা নয়, কিছু কিছু অংশে হতে পারে। এবারে পূর্ব ভারতের কথা বলে দেবো। পূর্ব ভারতের জন্য ভারতীয় মৌসুম ভবন জানাচ্ছে যে 5 তারিখ থেকে 8 তারিখের মধ্যে বিহারে কালবৈশাখীর মতো ঝড় হতে পারে। ঝাড়খণ্ডের দিকে 5 এবং 6 তারিখে হবে। এখানে কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কথা বলা নেই, তবে পশ্চিমবঙ্গে এর এফেক্টটা পড়বে। তাই এখানে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির কথাও বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সতর্কতা কিন্তু পরে পরিবর্তন হলে আবহাওয়া দপ্তর এখানে পরিবর্তন করে দেবে। আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছুটা। উত্তরবঙ্গে কিন্তু 5 তারিখ থেকে 7 তারিখের মধ্যে বৃষ্টিপাত থাকবে, বজ্রবিদ্যুৎ সহ ঝাড়খণ্ডের দিকেও থাকবে। 4 তারিখের দিকে উড়িষ্যার দিকে আগামী 5 দিনে বৃষ্টিপাতের কথা বলেছে। মধ্য ভারতে কিছুটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে, শিলা বৃষ্টিপাত হবে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের দিকে। এর পাশাপাশি কালবৈশাখীর মতো ঝড় হতে পারে এখানে পশ্চিম মধ্যপ্রদেশের দিকে, এমনটা বলা রয়েছে। এগুলো মোটামুটি রয়েছে। তাপমাত্রা কিন্তু ইতিমধ্যে ধীরে ধীরে বাড়ছে এবং আমাদের পূর্ব ভারতে 5 তারিখ পর্যন্ত বলছে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি এখনও বাড়বে। ইতিমধ্যেই গরম অস্বস্তিকর পরিবেশে নাজেহাল অবস্থা। এরই মধ্যে এখন তাপমাত্রা বাড়বে। সুতরাং শনিবার পর্যন্ত তো ভালো গরমটা থাকবেই, কিন্তু রবিবার পর্যন্ত থাকবে। তারপর মেঘলা আকাশ হবে, বজ্রগর্ভ মেঘ হবে এবং বৃষ্টিপাত ধেয়ে আসতে পারে। মধ্য ভারতেও কিছুটা পরিবর্তন হবে। যাই হোক, মোটামুটি দেখে নিলাম কী কী রয়েছে। এবারে ওয়েদার সিস্টেম কী কী আছে একটু দেখে নেওয়া যাক। ইতিমধ্যে ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব রাজস্থান এবং সংলগ্ন এলাকাতে। ছিল, সেটা ইতিমধ্যে হরিয়ানার দিকে সরে গেছে। আর উত্তরবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এছাড়া কিছু ট্রাপ রয়েছে।
আর আমাদের মধ্য আসামের দিকে কিছু একটা ঘূর্ণাবর্ত কাজ করছে, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আবার উত্তর পশ্চিম ভারতে 7 তারিখে আসবে বলছে ভারতীয় মৌসুম ভবন। ইতিমধ্যে আমাদের গরম অস্বস্তিকর পরিবেশের জন্য দক্ষিণবঙ্গের উপরে কিন্তু দেখুন সতর্কতা জারি রয়েছে। উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রচণ্ড কিন্তু গরম এবং অস্বস্তিকর পরিবেশ থাকবে, ভ্যাপসা গরমও থাকবে। তাই গরমের মধ্যে কিন্তু ঘর্মাক্ত পরিবেশ তৈরি হতে পারে, গা থেকে জল বেরোনোর পরিস্থিতি হতে পারে। তাই পর্যাপ্ত জল খেয়ে থাকলে কিছুটা স্বস্তি বা পরিবেশ বা পরিস্থিতি সামাল দেওয়া যেতে পারে, এমনটা জন্যই আবহাওয়া দপ্তর সতর্কতা দিয়েছে। আমাদের উত্তর পশ্চিম ভারতে দেখুন এবং হিমালয়ের যে জম্মু ডিভিশন রয়েছে সেখানে কিন্তু আমাদের এই পুরো এলাকাটা কিন্তু অরেঞ্জ অ্যালার্ট রয়েছে এবং এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পাশাপাশি শিলা বৃষ্টিপাত যে আলোচনাটা হলো সেগুলো এখানে ছবি আকারে বলা রয়েছে। তো 4 তারিখেও আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত এলাকাতে গরম অস্বস্তিকর পরিবেশ থাকবে, কিন্তু এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের পরিবেশটা থাকবে। আর 5 তারিখের দিক থেকে আস্তে আস্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত ঢুকবে, যা 5, 6, 7-এর দিকে থাকবে। এখানে আরও চিত্র দেওয়া নেই। তো পরে আবার আপডেট আসবে, আমরা পরবর্তী আপডেটে সেই পরের চিত্রগুলো আমাদের দেখিয়ে দেবো। চলুন এবারে উইন্ডি থেকে বাকি আপডেটটা দেখাচ্ছি। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড কিন্তু গরম কাজ করছে, কারণ পরিষ্কার আকাশ রয়েছে এবং কোনো বৃষ্টিপাতের ব্যাপার নেই উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যাতে। ফলে এই অবস্থা থাকছে, কিন্তু উত্তর পশ্চিম ভারত থেকে মেঘ ধেয়ে আসবে, কিন্তু সেই মেঘ আমাদের এখানে আসার কোনো সম্ভাবনা নেই। এটা কিন্তু এই জায়গাটার মধ্যে সম্ভাবনা মধ্যে সীমাবদ্ধ থাকবে। ফলে এই জায়গার মধ্যে এটার ঘূর্ণাবর্তের ফলে এই জায়গার মধ্যে বৃষ্টিপাতগুলো হবে। তাই আমাদের এখানে যেহেতু জলীয় বাষ্প ঢুকে রয়েছে এবং এখানে কিন্তু এই ব্যাপারটা কমে গেলেই কিন্তু আমাদের এখানে আবার ঝড় বৃষ্টি শুরু হবে। চলুন সেগুলো দেখে নেওয়া যাক। আপাতত যেটা রয়েছে টুকটাক দু এক জায়গায় হালকা ফুলকা মেঘ হতে পারে, যেহেতু জলীয় বাষ্প ঢুকে রয়েছে, গরম রয়েছে। তাই দেখুন টুকটাক কোথাও কোথাও হয়তো একটু মেঘলা আকাশ হলেও কোথাও বৃষ্টিপাত নেই। মূলত শুষ্ক আবহাওয়া থাকবে এবং যেটা আমাদের বলবো যে 38-39 ডিগ্রির মধ্যে কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করবে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এবং 24 পরগনা এই অংশগুলিতে কিন্তু বেশি গরম থাকবে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া বা পূর্ব বর্ধমানের পূর্ব দিকেও গরম থাকবে, কিন্তু 37 থেকে 38-এর মধ্যে ঘোরাফেরা করবে। কিন্তু তাই মোটামুটি গোটা দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম অস্বস্তিকর পরিবেশ কিন্তু ভোগাবেই। ঝাড়খণ্ডেও ভোগাবে, এর পাশাপাশি উড়িষ্যাতেও ভোগাবে এবং বাংলাদেশেরও কিছু কিছু অংশে অবশ্যই দক্ষিণ ভাগে ভোগাবে। এরকমভাবে রয়েছে ব্যাপারটা। শনিবার দিকেও প্রায় সেই রকমই থাকবে। দেখুন বৃষ্টিপাতের মেঘ কিন্তু সব এই দিকেই রয়েছে, আমাদের এখানে বাংলায় কিছু সেভাবে নেই। যদিও উপকূল তীরবর্তী কিছু অংশে একটু মেঘলা মেঘলা ভাব হলে বা আশেপাশে একটু হঠাৎ করে স্থানীয় মেঘ হলে আলাদা কথা, কিন্তু মোটের উপরে সিস্টেম অনুযায়ী কিছু নেই। স্থানীয় মেঘে হলে আলাদা কথা। 5 তারিখ থেকে পরিবর্তন হবে, অল্প স্বল্প করে ঝাড়খণ্ডের দিক থেকে, বিহারের দিকে, উড়িষ্যার দিকে একটু বৃষ্টিপাত ঢুকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হলে হয় উপকূলবর্তী কিছু জেলা দক্ষিণ পশ্চিমে বা পশ্চিমের দিকে কিছু জেলাতে, পুরুলিয়া, বাঁকুড়া ওই কাছাকাছি এলাকাতে, অথবা 5 তারিখে রবিবার কিন্তু দেখা যাবে যে সেভাবে কিছু হচ্ছে না। 6, 7, 8-এর মধ্যে কিন্তু পরিবর্তন হবে, যেখানে কোথাও কোথাও দুর্যোগ পরিস্থিতি হলেও হতে পারে। কালবৈশাখীর মতো ঝড় হয় পশ্চিমবঙ্গ, নাহলে সংলগ্ন বাংলাদেশে, অথবা মোটামুটি একটা ঝড় বৃষ্টির পরিবেশ যা 50 থেকে 60-70 পর্যন্ত যেতে পারে। এগুলো কিন্তু রয়েছে। দু এক জায়গায় বজ্রপাত হতে পারে, হঠাৎ করে কোথাও মেঘ বেশি করে বেড়ে গিয়ে শিলা বৃষ্টিপাত সহ বৃষ্টিপাত ঘটিয়ে দিতে পারে। এই 6 এবং 7, 8-এর মধ্যে এই পরিবেশ কিন্তু থাকবে। যে কোনো একটা দিন কি দুটো দিনে এই পরিবেশ থাকবে এবং উত্তরবঙ্গেও বৃষ্টিপাত পৌঁছে যাবে। তবে উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণ ভাগে বাংলার বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে আমরা যা বুঝতে পারছি হতে পারে। এবং 6, 7, 8 থেকে 9 এই 4টে দিনের মধ্যে দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু বজ্রগর্ভ মেঘে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এবং তার সঙ্গে আমাদের পূর্ব দিকে কিছু জেলা রয়েছে যেগুলো দক্ষিণবঙ্গের, যা মুর্শিদাবাদ, বর্ধমান এগুলোতেও কিন্তু দিতে পারে। এবং বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং আমাদের ত্রিপুরার দিকেও কিছু বৃষ্টিপাত কিন্তু আসবে। 10 তারিখ থেকে পরিবর্তন হবে। এখানে কিন্তু দেখুন বৃষ্টিপাতের মেঘ নতুন করে এখন দেখা যাচ্ছে না, গরম অস্বস্তিকর পরিবেশটা দেবে। মোটামুটি 40 ডিগ্রির মধ্যে থাকতে পারে, এই রকমই মোটামুটি পরিবেশটা রয়েছে। এবারে একটু বৃষ্টিপাত দেখার চেষ্টা করে দেখুন। এই যে বৃষ্টিপাত কিন্তু এখন এই দুদিনে কিন্তু অল্প কিছু সেভাবে কিছু নেই। আর মোটামুটি এই যে 5 তারিখ থেকে অল্প স্বল্প কোথাও কোথাও ধেয়ে আসতে পারে, ওই কোথাও কোথাও হতে পারে। ত্রিপুরা, মিজোরামের দিকে বৃষ্টিপাত থাকবে একটু মাঝারি ভারী। সোমবার থেকে কিন্তু বৃষ্টিপাত থাকবে। সোমবার এবং মঙ্গলবারে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে। সোমবার এবং মঙ্গলবারে এখানে দেখুন এখানে বৃষ্টিপাত কিন্তু রয়েছে, যে এই সমস্ত এলাকায় বৃষ্টিপাত থাকবে 6 তারিখের দিকে। এবং মঙ্গলবারও বৃষ্টিপাত থাকবে। অনেক এলাকাতে বৃষ্টিপাত হচ্ছে, মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাতও হতে পারে। বেশ কিছু অংশগুলো থাকবে, ভারী বৃষ্টিপাতও হতে পারে। তার সঙ্গে 8 তারিখ বুধবার, এই 8 তারিখেও কিন্তু বেশ কিছু অংশে বৃষ্টিপাত বজ্রগর্ভ মেঘ হতে পারে।
এগুলো কিন্তু রয়েছে দুপুর থেকে সন্ধ্যে রাতের মধ্যে হবে। উত্তরবঙ্গ থাকবে কিন্তু বৃহস্পতিবারেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও হয়ে যেতে পারে, সম্ভাবনা কিন্তু থাকছে বেশ কিছু অংশে। এই 8-9-এর মধ্যে জোরালো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, কোথাও কোথাও শিলা বৃষ্টিপাত সহ আবার চাষি ভাইদের সতর্কতা বাড়াতে পারে। দেখতে পাচ্ছেন এই চিত্রটা রয়েছে, এতে অল্প স্বল্প এখনও পরিবর্তন হবে, কিন্তু বৃষ্টিপাতের ভালো পরিবেশ কিন্তু রয়েছে। ত্রিপুরা মিজোরামের দিকেও বৃষ্টিপাতটা থাকবে। সুতরাং এই 11 তারিখ থেকে পুরোপুরি শুষ্ক পাওয়া যাবে উত্তর পূর্ব ভারতের দিকে, এবং আমাদের দক্ষিণবঙ্গে তো তার মোটামুটি 10 তারিখ থেকে হয়তো পাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ।